আর বরদাস্ত করা হবে না অসভ্যতা। এবার মুখ্যমন্ত্রীর দেওয়া শাস্তির কোপে মন্ত্রিত্ব হারাতে চলেছে পশ্চিমবঙ্গের কারামন্ত্রী অখিল গিরি। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে এই মুহূর্তে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দিন, যাতে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সম্প্রতি একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখতে পাওয়া গিয়েছে যে আমাদের রাজ্যের এক ফরেস্ট রেঞ্জার মনীষা সাহুকে নিজের কাজ ঠিকমতো করার কারণে আমাদের রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি অত্যন্ত অশোভনীয় ভাষায় কিছু কটূক্তি করেছে। আমি সেই ভিডিওটি এখন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আপনি ফিরে যেতে পারবেন না, আমি আপনাকে বেশি কথা বলবেন না। আপনি একদম সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। আপনি আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। আপনাদের যদি এই অখিল গিরি নামটি শোনা শোনা বলে মনে হয় তাহলে আমি আপনাদেরকে মনে করিয়ে দিই যে এই অখিল গিরি সেই ব্যক্তি যিনি কয়েক মাস আগে আমাদের দেশের রাষ্ট্রপতিকে নিয়ে একটি কটূক্তি করেছিলেন এবং সেই কটূক্তির জোরে আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে বেশ অস্বস্তিতেও পড়তে হয়েছিল। তো চলুন আমি সেই ভিডিওটিও একবার আপনাদেরকে দেখিয়ে দিই। সেই সময় ঘটনার জল এতদূর গড়িয়েছিল যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অখিল গিরির হয়ে সকলের সামনে ক্ষমা চাইতে হয়েছিল, কিন্তু এরপরেও শোধরায়নি অখিল গিরি এবং তাই তাকে এবার শোধরানোর ব্যবস্থা করেছে তৃণমূলের হাইকমান্ড। সংবাদ মাধ্যম থেকে যা খবর পাওয়া যাচ্ছে তার থেকে জানা যাচ্ছে যে তৃণমূলের নেতা সুব্রত বক্সী অখিল গিরিকে ফোন করে জানায় যে হয় অখিল গিরিকে সেই ফরেস্ট রেঞ্জের মহিলা অফিসারের কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে, নতুবা তাকে নিজের পদত্যাগ পত্র পাঠাতে হবে তৃণমূলের মন্ত্রিসভায়, এবং তিনি যদি এই দুটোর মধ্যে কোনোটি না করেন তাহলে তাকে তৃণমূলের মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হবে। এবং যদি এমনটা হয় যে তৃণমূলের মন্ত্রিসভা অখিল গিরিকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করছেন তাহলে 13 বছরের ইতিহাসে এটাই হবে প্রথম, যেখানে প্রথমবার তৃণমূল কোন মন্ত্রীকে নিজের মন্ত্রিসভা থেকে বরখাস্ত করছেন। অপরদিকে অখিল গিরির একটি ইন্টারভিউ থেকে জানা যাচ্ছে যে অখিল গিরি বলছেন তিনি ক্ষমা চাইবেন না। তার দাবি যে শুধুমাত্র এলাকাবাসীর পাশে দাঁড়ানোর জন্য তিনি ওই দিন ওই ধরনের আচরণ করেছিলেন এবং সেই মহিলা ফরেস্ট রেঞ্জারের প্রতি করা ওই ধরনের আচরণের জন্য তিনি অনুতপ্ত বটে, কিন্তু তিনি ক্ষমা চাইবেন না। এখন দেখার বিষয় এটাই যে অখিল গিরির এই ধরনের আচরণ এবং বর্তমানে তিনি যেই ধরনের প্রতিক্রিয়া দিচ্ছেন তারপরেও তৃণমূল শীর্ষ নেতৃত্ব তার বিরুদ্ধে কোনো দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেয় নাকি সবটাই মানুষকে দেখানোর জন্য একটি ফুটেজ খাবার প্রচেষ্টা মাত্র। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।